আমরা আমাদের অস্তিত্বের প্রশ্নে আপোষহীন ছিলাম এবং আপোষহীন থাকবো। অধ্যাদেশের খসড়া না দেখানো হয় সেক্ষেত্রে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আমাদেরকে ট্যাগিং দেওয়া হয় দালাল বলে। সারা বাংলায় কোনো কলেজ আছে? সারা বাংলাদেশে কোনো কলেজ আছে? ঐতিহ্যবাহী মেধা মননের কোনো কলেজ আছে? সেই কলেজ ঐতিহ্যের ইতিহাসের। আমরা বলতে চাই আমরা আমাদের অস্তিত্বের প্রশ্নে আপোষহীন ছিলাম এবং আপোষহীন থাকবো। আমরা আমাদের সাথে অনার্সের কোনো দ্বন্দ্ব নেই। আমরা তাদের এই বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ এটিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমাদেরকে অন্ধকারে রেখে কেন এটি করা হবে? আমরা জানতে চাই আমাদের ইন্টারমিডিয়েটের রোডম্যাপ কি, আমাদের নিয়ে তারা কি কি করতে চায়, আমাদের এটা জানার অধিকার আছে। আমাদের দাবি এটুকুই যে আমরা খসড়া দেখতে চাই। আমাদের অনেক প্রশ্ন আমাদের মনে ইন্টারমিডিয়েট নিয়ে, সে প্রশ্নগুলো আমাদের ক্লিয়ার করা দরকার। শুধু কয়েকজনের নয়, এই 2400 শিক্ষার্থী নয়, আমাদের ঢাকা কলেজের অনেক অ্যালুমনি আছে, তারাও একসময় ঢাকা কলেজে পড়ে গিয়েছে, তাদেরও অনেক ইচ্ছা আছে এই বিষয়ে জানার জন্য, তাদেরকে এই বিষয়ে অবগত করা উচিত। তাই আমরা বলতে চাই আমাদের আজকের এই মানববন্ধন একটি শান্তিপূর্ণ কর্মসূচি। এর মাধ্যমে আমরা বলতে চাই আজকে আমাদের একটি প্রতিনিধি টিম মন্ত্রণালয়ে গিয়েছে, তাদেরকে যদি অধ্যাদেশের খসড়া না দেখানো হয় সেক্ষেত্রে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। ইন্টারমিডিয়েটকে দমানো যাবে না, আমরা দমে নেই। আমরা আমাদের অধিকার সম্পর্কে সবসময় সচেতন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউজিসি কার্যালয়ে মাননীয় চেয়ারম্যানের সাথে ইন্টারমিডিয়েটের অনিশ্চয়তার বিষয়গুলো এবং আমাদের মূল দাবি খসড়া দেখার ব্যাপারে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়, কিন্তু তারা আমাদের এই বিষয়ে অবগত করেন যে তারা খসড়াটি ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছেন এবং তারা আইনগতভাবে খসড়া দেখানোর বৈধ অভিভাবক নন। আমরা এ সকল বিষয়ে গতকালকে আপনারা জানেন একটি প্রেস ব্রিফের মাধ্যমে সকলকে অবহিত করি। আমরা প্রেস ব্রিফে এও জানাই যে আমরা ঢাকেবির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আমরা আমাদের বড় ভাইদের নেওয়া যে কোনো কল্যাণকর সিদ্ধান্তের পক্ষে এবং তা সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয়, কলেজের ঐতিহ্য ও ম্যান্ডেট বহনকারী ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের সাথে তারা এ পর্যন্ত কোনো মিটিং বা আলাপ আলোচনা করার প্রয়োজন মনে করেনি। কলেজের ম্যান্ডেট বহনকারী বিভিন্ন গ্রুপের সাথে এবং শিক্ষকদের সাথে তারা মিটিং করেছেন এবং আলাপ আলোচনা করেছেন এবং এরই প্রেক্ষিতে খসড়া প্রণয়ন করেছেন। এতে আমরা সকল সাধারণ শিক্ষার্থীগণ গভীরভাবে আশঙ্কা প্রকাশ করছি। গতকালকে প্রেস ব্রিফের পর ফেসবুকে এবং বিভিন্ন গ্রুপে আমাদেরকে ট্যাগিং দেওয়া হয় দালাল বলে এবং আমাদেরকে স্লাট শেমিং সহ জঘন্য ভাষায় গালিগালাজ করা হয়, যার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।